বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে মোহনবাগান সুপার জায়ান্টস দলের আইএসএল এর যে ছোট্ট সিজনটা হবে 3 মাসের, সেই সিজনে মোহনবাগানের গোটা স্কোয়াডটা কেমন হবে। তো এতদিন আইএসএল বন্ধ হওয়ার কারণে মোহনবাগানের কোন প্লেয়াররা চলে গেল, কোন প্লেয়াররা আছে, অর্থাৎ আপকামিং ছোট আইএসএল সিজনে মোহনবাগানের গোটা স্কোয়াডটা কেমন হবে সেটাই আপনাদেরকে জানাবো। তবে ভালো কথা, অন্যান্য দলের বিদেশি প্লেয়াররা তাদের দল ছেড়ে চলে গেলেও মোহনবাগান থেকে কিন্তু না কোনো ভারতীয় প্লেয়ার না কোনো বিদেশি প্লেয়ার দল ছেড়ে গেছে, অর্থাৎ মোহনবাগানের স্কোয়াডটা কিন্তু ইনট্যাক্ট আছে। তো সবার প্রথমে আপনাদেরকে বলে দিই, মোহনবাগান তাদের কিন্তু পুরনো হেড কোচ হোজে ফ্রান্সিসকো মলিনা, তিনি কিন্তু মোহনবাগান ছেড়ে চলে গেছেন। তার পরিবর্তে নতুন এই স্কোয়াডে কোচ হিসেবে যুক্ত হয়েছে সার্জিও লোবেরা। তো এবারে বলি মোহনবাগান দলের গোটা স্কোয়াডটা। আপাতত মোহনবাগান দলের দুটো গোলকিপার আছে। একটা হচ্ছে মোহনবাগান দলের এবং ভারতের বর্তমানে বেস্ট গোলকিপার ভিশাল কাইত, এবং ভিশাল কাইতের পাশে এই বছর গোলকিপার হিসেবে আছে শেখ জাহিদ। আপাতত ভবিষ্যতে শেখ জাহিদ চলে যাবে কিনা সেটা পরের কথা, তবে আপাতত মোহনবাগান দলের সঙ্গেই চুক্তিতে আছে শেখ জাহিদ। তো মোহনবাগান দলের দুটো গোলকিপার আছে এবং আশা করছি মোহনবাগান আরও এক নতুন গোলকিপারকে ইনক্লুড করবে, কারণ আইএসএল খেলতে গেলে মোহনবাগান 3টে গোলকিপার তো অবশ্যই রাখবে। এইবার আছে মোহনবাগানের ডিফেন্সে। মোহনবাগান তারা কিন্তু দুটো বিদেশি সেন্টার ব্যাককেই রেখে দিয়েছে তাদের দলে। প্রথমটা হচ্ছে লাস্ট সিজন মোহনবাগান কেন গোটা আইএসএল এর বেস্ট সেন্টার ব্যাক, সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগস। শুধু ডিফেন্স না, তার পাশাপাশি কিন্তু দুর্দান্ত গোল করার ক্ষমতা রাখে এই প্লেয়ারটা। তো সেটা হচ্ছে প্রথম বিদেশি প্লেয়ার, সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগস। তারপরের ডিফেন্ডার সেটা হচ্ছে টম অলরেড। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে মোহনবাগানের ডেভেলপমেন্ট প্লেয়ার দীপেন্দু বিশ্বাস, এবং চতুর্থ সেন্টার ব্যাক হচ্ছে ভারতীয় ডিফেন্ডার মেহতাব সিং। এইবারে আসি লেফট ব্যাকে। আপাতত মোহনবাগান দলের কাছে সিনিয়র দলে একটাই লেফট ব্যাক আছে, সেটা হচ্ছে সুভাশিস বোস। তো মোহনবাগান নিজের লেফট ব্যাকটা স্ট্রং করতে কিন্তু অভিষেক সিংকে সই করেছে। অভিষেক সিং তিনি এমন এক প্লেয়ার, তিনি লেফট ব্যাক রাইট ব্যাক দুই পজিশনেই কিন্তু খেলতে পারে। তাই মোহনবাগান কিন্তু অনেক খরচা করে কিন্তু অভিষেক সিংকে কিনেছে। তো মোহনবাগান দলের কাছে আপাতত দুটো লেফট ব্যাক আছে। এইবারে সে রাইট ব্যাক। মোহনবাগান দলের কাছে কিন্তু রাইট ব্যাকও আপাতত দুটোই আছে, ছিলেন আশিস রায়, এবং তাকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অভিষেক সিং। অর্থাৎ আগেও বলেছি অভিষেক সিং কিন্তু দুটো ফ্ল্যাঙ্গেই খেলতে পারে। তো রাইট ব্যাকেও কিন্তু মোহনবাগানের কাছে দুটো অপশান আছে। এইবার আছে ডিফেন্সিভ মিডফিল্ডে। মোহনবাগান দলের প্রথম ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে দীপক টাংরি। দীপক টাংরি কিন্তু মোহনবাগান দলের একাডেমির প্লেয়ার, অনেক বছর ধরে মোহনবাগান দলের হয়ে খেলছেন। বর্তমানে কিন্তু দীপক টাংরি ভালো ফুটবল খেলছেন। একজন হচ্ছে মোহনবাগানের সঙ্গে বহু বছর দলে যুক্ত থাকা গ্ল্যান মার্টিন্স। মোহনবাগানের কাছে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড আছে এই সিজনে প্রপার। তবে মোহনবাগান দল কিন্তু যেই সেন্ট্রাল মিডফিল্ডারটাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা সেটা হচ্ছে আপুইয়া। তো আপুইয়া কিন্তু মোহনবাগান দলের আরও এক মাঝমাঠ সেন্ট্রাল মিডফিল্ডার। তার পাশে কিন্তু আপাতত অনিরুদ্ধ থাপা আছে। মোহনবাগান দলের কিন্তু আরও এক ভারতীয় প্লেয়ার, অনিরুদ্ধ থাপাও কিন্তু আপকামিং সিজনে থাকবে। আরও এক সেন্ট্রাল মিডফিল্ডার, সেটা কিন্তু আছে অভিষেক সূর্যবংশী। অভিষেক সূর্যবংশী কিন্তু তিনি ইয়াং প্লেয়ার হলেও মোহনবাগানের সিনিয়র দলের হয়ে কিন্তু অনেক ফুটবল ম্যাচ খেলেছে। এইবারে আসি মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডারে। আপাতত মোহনবাগান দলের কাছে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হাতে গোনা আছে। সেটার নাম প্রথম হচ্ছে মোহনবাগান দলের নয়নের মণি, মোহনবাগান দলের আপাতত লিজেন্ড বলতে পারি, সেটা হচ্ছে দিমিত্রি পেড্রাটস। পেড্রাটস কিন্তু মোহনবাগান দলের প্রথম বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তার পাশে কিন্তু মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ডার বলতে ভারতীয় প্লেয়ার আছে, সেটা সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদ তিনিও কিন্তু আপকামিং সিজনে মোহনবাগান দলের হয়েই খেলবে। তো এই ভারতীয় প্লেয়ারটা কিন্তু আশা করবো পুরো ফুল ফিটনেসে মোহনবাগান দলের হয়ে খেলবে, কারণ সাহাল ফিট থাকলে কিন্তু সাহালকে আটকানো প্রায় ইম্পসিবল। এবং মোহনবাগান দল কিন্তু এই অ্যাটাকিং মিডফিল্ডারে আরও এক বিদেশি আনার চেষ্টা করছে। তো এটা হচ্ছে মোহনবাগান দলের পুরোপুরি মাঝমাঠ। এইবার আছে মোহনবাগান দলের লেফট উইংয়ে, সেটা হচ্ছে লিস্টন কোলাসো। তো মোহনবাগান লিস্টন কোলাসোর জায়গাটা এবং আশিক ক্রুনিয়ানের জায়গাটা, অভাবটা পূরণ করার জন্য মোহনবাগান লেফট উইং থেকে যেই প্লেয়ারটা অপারেট করতে পারে সেটা হচ্ছে বিদেশি রবসান রবিনো। তো মোহনবাগান কিন্তু রবসান রবিনোকেও সই করেছে আপকামিং সিজনের জন্য, যিনি কিন্তু বাঁদিকে খেলতে পারেন, যেরকম নোয়া সাদুই অনেকটা খেলে বাঁদিক থেকে ভিতরে ঢোকে, সেটা কিন্তু করতে পারে। অর্থাৎ লেফট উইংয়ে আপাতত মোহনবাগানের কাছে দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে লিস্টন কোলাসো আর রবসান রবিনো। এইবার আছে মোহনবাগান দলের রাইট উইং। মোহনবাগান দলের কাছে কিন্তু আপাতত রাইট উইংয়ে একটাই প্লেয়ার আছে, সেটা হচ্ছে মানবীর সিং। তবে আমি বলবো মোহনবাগান দল কিন্তু কিয়ান নাসরিকে রাইট উইঙ্গার হিসেবে ব্যবহার করতে পারে। এইবার আছে মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ডে। মোহনবাগান দলের কাছে কিন্তু সেন্টার ফরওয়ার্ড আপাতত 4টে আছে। প্রথমটা হচ্ছে জেসন কামিংস দ্য জোকার। মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ভূমিকা খেলেছিল লাস্ট সিজন। তো জেসন কামিংসের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি এখনও আছে। তারপরের প্লেয়ার সেটা হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান, যাকে মোহনবাগান সদ্য এই সিজনে কিনেছে চেন্নাই থেকে, ঘরের ছেলে ঘরে ফিরেছে, কিয়ানও কিন্তু আছে। আরও এক স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড, সেটা হচ্ছে মোহনবাগান দলের কিন্তু ডেভেলপমেন্ট প্লেয়ার, তরুণ প্লেয়ার সোহেল আহমেদ বাট।
সোহেল ভাট তিনিও কিন্তু তার পোটেনশিয়াল দেখিয়েছে সুপার কাপে, এবং এইটুকুনি কনফার্ম, যদি সোহেল ভাট মোহনবাগান দলের সেন্টার ফরওয়ার্ডের সুযোগ পায়, সোহেল ভাটের কিন্তু আপকামিং সিজনে আমি 5 থেকে 6টা গোল অবশ্যই দেখতে পারবো। এইবারে আসে মোহনবাগান দলের লাস্ট প্লেয়ার, সেটা হচ্ছে মোহনবাগান দলের সবথেকে দামি বিদেশি জেমি ম্যাকা। তো ম্যাকলারেনের সঙ্গেও কিন্তু মোহনবাগান দল চুক্তি এখনও আছে, অর্থাৎ মোহনবাগান দলের হয়ে কিন্তু জেমি ম্যাকলারেন খেলবে। তো মোহনবাগানের গোটা স্কোয়াড কিন্তু যথেষ্ট মজবুত। তো মোহনবাগানের গোটা স্কোয়াড, আশা করি পুরো ডিটেলসটা আপনারা বুঝেছেন, ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানাবেন যে মোহনবাগানের আপকামিং সিজনের স্কোয়াডটা কেমন হয়েছে। এবং ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।